তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো এখনও কালী পুজোর ব্লগই শেয়ার করছি। শিউরিতে গিয়েছিলাম, সেখানে ডে 2 যে কালী পুজোর কালী ঠাকুর দেখেছিলাম ভাইফোঁটার আগের দিন, সেটা শেয়ার করা বাকি ছিল, আজ করছি। এই দুটো পেতনি, চিরুনি, টাক্কিনি, যুগিনী সব রেডি। ABCD মানে তুমি ওটা A for আত্মা, B for ভূতনি, C for চুড়েল, D for ডায়েট তুমি। তাহলে ওইগুলো তোমরা দুজন। তো এই দুটো রেডি হয়ে গেছে আর আমিও রেডি। আমরা বেরোচ্ছি, আজকে হচ্ছে ডে 2, শিউরিতে যাচ্ছি ঠাকুর দেখতে। আর এখানে তো প্রচুর মেলা, ঠাকুর, মানে আলোর রসনায় রীতিমতো দারুণ লাগছে। আর এই হচ্ছে আমার সোনা বাবাও রেডি। আর আজকে আমার মা ঘরে রেস্ট করবে। এই যে মা রেস্ট করছে। মা আজকে আর বেরোবে না, কারণ গতকাল অনেক হাঁটা হয়েছে, অনেক ঠাকুর দেখা হয়েছে। মায়ের বয়স যেহেতু হচ্ছে, ওই জন্য আজকে রেস্ট করুক। আজকে কে নজর দোষ লাগিয়েছে আমার ঠাকুর দেখতে যাওয়াতে? যে মিঠির স্যার, আজকে যেহেতু বুধবার, আজকে মিঠির স্যার সায়েন্সের ক্লাস করাবে 8টা থেকে 10টা, আর অলরেডি এখন 7টা বাজতে 5। তো অনলাইনে ওকে ক্লাসটা করাতে হবে। এই জন্য ভাবছি যে সামনাসামনি ঠাকুরগুলো একটু দেখিয়ে নিয়ে চলে আসি। সামনে, বাড়ির সামনে একটাই ঠাকুর, আর ওখানে ভূত পেতনি অনেক কিছু আছে, সেগুলো ওদেরকে দেখাবো। দেখিয়ে একটু ফুচকা টুচকা খেয়ে ঘরে চলে আসবো, কারণ মিঠির অনলাইনে ক্লাসটা খুবই দরকার। এর আগের দুটো ক্লাস ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে, এই ক্লাসটা খুবই দরকার। সানডেতে ছিল, তার আগের ওয়েডনেসডে ক্লাসও মিস করেছে। আর আপনারাও দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর কোথায় যাচ্ছি, কি ঠাকুর দেখছি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। না শোনা? এটা হচ্ছে আমার ছোট্ট ভুতু, আমার সোনা বাবা, আমার সোনা বাবা, সোনা বাবা। বলো তোমরাও সবাই সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আর কি করতে হয় সাবস্ক্রাইব করে? সাবস্ক্রাইব করে লাইক। হ্যাঁ, লাইক করতে হয়। তো এখন যাচ্ছি বাচ্চাগুলোকে ভূত দেখানোর জন্য। মানে এখানে একটা প্যান্ডেলে ভূত পেতনি এই সমস্তগুলো বানিয়েছে, সেটা দেখার এক্সাইটমেন্ট বাচ্চাগুলোর খুব, ওই জন্য এখন ওইদিকেই যাচ্ছি। আর ওটা দেখিয়েই আমরা বাড়ি ফিরবো, কারণ মিঠির টিউশন আছে। তো শিউরি সংগতি পল্লীর পুজোতে এসেছি। এখানে যে ধরনের থিমটা করেছে, ভূত আছে প্যান্ডেলের ভিতরে বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য। তো তার জন্য মোটামুটি 200 থেকে 300 জন লাইন আছে। লাইনের মধ্যে আমরা আছি। এখন কতক্ষণ সময় লাগবে জানি না। আপাতত যাই দেখি, আর দেখি আমাদের ভূত পেতনিগুলো ভয় পায় কিনা। আমার তো নেই কোনো ভয় ডর। দেখতে পারবো না। তো বিশাল লাইন, বিশাল লাইন। তো লাইনের মধ্যেও ভালো লাগে, শান্তি আছে। ওই ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি ওইসব কিছু না, শান্তির লাইন। চুল কেন নষ্ট করছিস? তো প্যান্ডেলের ভিতরটা পুরো লাল লাইট আর নীল লাইটে ভর্তি, মানে ফ্ল্যাশ লাইট অন করতে বারণ করেছিল, ওই জন্য এই অবস্থা। তো ভূত দেখি চাকু নিয়ে দাঁড়িয়েছে। ভূতের আবার চাকুর দরকার লাগে নাকি? ভূত তো নিজেই এমনিতেই অদ্ভুত। তো যাই হোক, এদিকে নানা রকম গাছপালা, তার আড়ালে এই যে ছোট্ট ছোট্ট ভূতি কোনো বাচ্চাকে সাজিয়ে রেখেছে। তো যাক, দেখেও বেশ মজা লাগছিল। আমাদের মিষ্টি যদিও ভয়টা পাই, মিষ্টি, ওরে বাবা, মিষ্টির তো এত ভয়, মানে ভাইয়ের মেয়ে, ও তো এত ভয়, রীতিমতো আঁতকে উঠছে দেখে। তো চারিদিকে এই রকম নানান রকম ভূত টাঙানো আছে, ঝোলানো আছে, মানে রীতিমতো ছোটোখাটো হ্যালোউইন আমরা দেখছি। এই যে চাকু হাতে নিয়ে ভয়টা করছে, যে যত চিৎকার করছে তার পিছনে তত। তো যাই হোক, এই 6-7টা ভূত ছিল। তো এই দেখে এবার বাড়ি ভয় পেলি রে? দেখা হলো, প্রোগ্রাম হচ্ছে, অনেক কিছুই, কিন্তু বসতে পারবো না কারণ মিঠির ক্লাস আছে অনলাইনে। দারুণ লাগছে, দারুণ লাগছে।
তো বাড়ি ফেরার আগে বাচ্চাগুলোকে মোমো খাওয়াতে নিয়ে আসা হলো, বাইরে স্টল ছিল তো সেখান থেকে মোমো কিনে দেওয়া হলো। আর আমরা মোমো খাবো না, তো যাই হোক, আর বাচ্চাগুলো তো রাস্তার ধারে মোমো দেখলেই হলো। আমরা ছোটোবেলায় শুধু এগ রোল খাওয়াতে বেশি আর ফুচকা খাওয়াতে ভক্ত ছিলাম, তো তখন মোমোর এত আধিক্য ছিল না। তো এখন দেখি মোমো অলিতে গলিতে সর্বত্র মোমোর স্টলগুলো বেশি থাকে, আর বাচ্চারা খুব মানে ভালোবেসে খুব সুন্দরভাবে খায়ও। তো যাক, ওদের মোমো খাওয়া হোক, তারপর বাড়ি ফিরবো। আর এদিকে এত সুন্দর লাইটিংয়ের কারুকার্য দেখে সত্যি মন ভরে যাওয়ার মতন। মোমো টোমো খাই, খেয়ে আবার টুকটুক করে বাড়ির দিকে, বাকি যা থাকবে সব কালকে ভাইফোঁটার দিন দেখা হবে। তো এটা হচ্ছে আমার ভাই যে পাড়ায় থাকে সেই পাড়ার পুজো। এত সুন্দর লাইটিং আর এত ভালো প্রোগ্রাম হচ্ছে স্টেজে, বড় আর্টিস্টও এসেছিল, কিন্তু আমাদের দেখার আজকে সময় নেই, কারণ ওই যে বললাম নজর দোষ লেগে গেছে। মিঠির আজকের দিনেও স্যার টিউশন দিয়েছে, ওটাতে মিঠিও খুব রেগেছিল, বিরক্ত হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। সব আনন্দ উৎসব তো চলতেই থাকবে। তো যাক, চলে এলাম চাটের স্টলে, আর রাধা গোবিন্দ, আমার রাধা গোবিন্দের নাম লেখা চাট স্টল। তো সেখানে এখন চাট খাবো, আর এত মাইকের আওয়াজ, এত মানে ফাংশনের আওয়াজ যে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। তো চাট খাবো সেটাই বলছিলাম, আর সাথে মিঠি বলছে আমিও খাবো। মোমো খেয়ে আমাদের হয়নি, আমরাও চাট খাবো। মিষ্টি, মিঠি আর আমার সোনা বাবা তিনজনে মিলে ব্লগ বানাচ্ছে, আমি তো দেখে কি ব্লগ, আহা। তো যাই হোক, আমাদের চাট রেডি, আমি টুকু আর ভাই তিনজনে মিলে চাট খেলাম। আর এই চাটের একটা বিশেষত্ব আছে যে চাটটার মধ্যে মানে কোনো পাপড়ি ছিল না, বা এর মধ্যে ছোলা, বাদাম, সেও ভাজা, তার মধ্যে একটু ঘুগনি, মানে সবই নিরামিষ ছিল। তা আমরা বড়রা খাবার, বাচ্চারা দেখে তার কী হয়, আমরাও খাইয়েছি বাচ্চাদের। মিঠিকে ঘরে অনলাইন ক্লাসে বসিয়ে আমরা আবার গেছিলাম, কারণ কালকে তো ভাইফোঁটা, কালকে প্রচুর মিষ্টির দোকানে ভিড়, ওই জন্য মিষ্টি, দই, এগুলো সমস্ত টুকটাক কিনে নিয়ে এলাম, কারণ এটা তো আমাদের বড় উৎসব একটা। আর এতেই মিষ্টির দোকান ফাঁকা, বলছে কাল সকাল 6টার থেকে আবার লাইন দিতে হবে, কারণ যা আছে ওর মধ্যে নিয়ে এলাম। তো যাই হোক, এই হলো আজকের ঘটনা বৃত্তান্ত, এই সন্ধ্যার থেকে করলাম। কালকে তো ভাইফোঁটা, তো ভাইফোঁটার আগাম শুভেচ্ছা সবাইকে। কালকে একটা বড় দিন। সব সময় আমার বেবি স্প্রাইট খাই। তো ফ্রেশ হয়ে মিঠি ক্লাস করছে, ওই জন্য আর বেশি কথা বলছি না। এরপর রাত্রে সকালবেলা উঠে থেকে তো আবার জোগাড়জাত করতে হবে, ওই জন্যে টুকটাক নিয়ে এলাম। কালকে সকালে আরও কিছু আনা হবে। তো আপাতত যেগুলো পেলাম মিষ্টির দোকানে, তো এমন অবস্থা, সেই আকাল পড়ে যাওয়ার মতন অবস্থা। তো যতটুকু যা পেলাম নিয়ে এলাম, আবার বাকি কাল সকালবেলায় দেখা যাবে। তো আপাতত এই হলো ব্যাপার। তো আজকের ব্লগ এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।